সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা মুশকিল যে বাংলাদেশ দলে কখন খেলবে। এটা সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট ঠিক করবে কখন ওর ফিটনেসের কি অবস্থা, ওর কি অবস্থার মধ্যে আছে, ওরা ডিসিশনটা নিবে। তো সুতরাং আগে তো ডোমেস্টিক খেলতে পারবে কিনা, কোথায় কি অবস্থান আছে, এগুলো সিলেকশন প্যানেলের ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে ওটা চিন্তা ভাবনা করবে। সুতরাং আমরা এর থেকে বলাটা ডিফিকাল্ট। লাস্ট প্রশ্ন হবে, বাংলাদেশের এক্স ক্যাপ্টেন, বিসিবিতে বেশ কিছু অস্থিরতার সময় কিছু নতুন সরকার এসেছে, আপনাদের পক্ষ থেকে কি চাহিদা থাকবে বিসিবিকে আপনার স্থির করার জন্য, আপনারা কি পরামর্শ দিবেন? করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মানে কি ধরনের ঠিক করে? মানে নানা অস্থিরতা চলেছে বিসিবি প্রেসিডেন্টকে নিয়ে, তার একাধিক পক্ষ হয়ে গিয়েছিল, মানে এটা বেশ কিছুদিন ধরে চলতেই আছে না, এটা বন্ধ করার জন্য আপনাদের পরামর্শ কি থাকবে? এখন তো সবকিছুই সুন্দরভাবে এটাই, কারণ যেহেতু নির্বাচিত সরকার আগামীকাল শপথ নিচ্ছে, তো আমরা চাইবো যে সব সুন্দরভাবে যাতে ক্লাবদের মধ্যে একটা মনোমালিন্য চলছে, তো এইগুলির সমাধান তো অবশ্যই করতে হবে। কারণ আমরা চাই আমাদের ক্রিকেটটা সবার আগে আমাদের বাংলাদেশ, তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে, এবং আমরা চাবো যে সবকিছু ঠিক মতো হয়ে আমাদের ক্রিকেটটা এগিয়ে যাক। আমাদের ক্রিকেটের সাথে খেলার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ হবে না, সবার যা আমরা বেস্ট পসিবল জিনিসটা। পিসিএল প্লেয়ার লিস্টে মুশফিক এবং আপনার নাম নেই, তো ওরা কেন অ্যাভেলেবল না এটা মানে জানেন? এটা আমি এখনো জানি না, কারণ সিলেক্টরদের লিস্ট এখনো পাইনি। তো এটা তো নির্বাচক যারা প্যানেল আছে ওরা এটা রেডি করে। তো এটা কি না, এটা নির্বাচক প্যানেল, এটা এনসিএল এ আমরা যথেষ্ট ভুক্তভোগী হই, কারণ সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু এই সময়টা এই দুই জায়গায় খেলা যায় না, কারণ ড্রেনেজ সিস্টেম ভালো না। তো আমার মনে হয় এই সময়টা ফেব্রুয়ারির মাঝখানে এসে এই সমস্যা হবে বলে আমার মনে হয় না। তারপর আমি মনে করি এই দুইটা জায়গায় এখন উইকেটের অবস্থা যথেষ্ট ভালো আছে, যথেষ্ট কম খেলা হয়েছে এই সমস্ত পিচে। তো আমার মনে হয় যে আমরা একটা ভালো উইকেট পাবো এবং ভালো ক্রিকেটটা দেখবো। পাকিস্তান সিরিজের আগে পিসিএলটা মানে কতটুকু কার্যকরী হতে পারে? অবশ্যই কার্যকরী হবে, কারণ অনেকদিন ধরে কিন্তু আমরা 50 ওভার্স ক্রিকেটে নেই। তো 50 ওভার্স ক্রিকেটটা যেহেতু শুরু করছি আমরা এই জায়গা থেকে, ঘটনা 2027 বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে শুরু হচ্ছে। তো আমি মনে করি যে ভালো ক্রিকেটটা দিয়ে আমরা শুরু করছি এবং ভালো স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট আমরা দেখতে পাই। টি20 এবং টেস্টে যতটা নিয়মিত দিল ততটা নিয়মিত ছিল না ওয়ানডে, কত ফরম্যাটে সিরিজ ছিলেন। মানে এই বিসিএলটা তো তিনি আছেন, খেলবেন, মানে লিটনের ব্যাটিংটা নিয়ে কতটুকু আপনি আশা করছেন, বা পরবর্তীতে ওয়ানডে দলের জন্য, মানে যেহেতু তার জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল একটা, মানে এখন তো তিনি খুব ভালো অবস্থানে আছেন মেন্টালি এবং ফিজিক্যালি। তো লিটন যে আমাদের লিডিং যে করেছেন ব্যাটসম্যান হিসেবে ভালো টপ ক্রিকেটে, তো আমি মনে করি যে ওর যে অ্যাবিলিটি আছে এখান থেকে কামব্যাক করা, এটা একটা সময় ব্যাপার। তো আমার মনে হয় যে যেহেতু 50 ওভার্সের টুর্নামেন্টগুলি শুরু হচ্ছে, নিজেকে ঠিক মতো মিলে ধরবে, ইনশাল্লাহ আশা করি সহসাই ভালো ফর্মে চলে যাবে। তৃণমূল বিজয় আর মোসাদ্দেক বিপিএল এ ছিল না, তাদেরকে এনসিএল এ বিপিএল এ প্রাণ বলে কেন? কারণ এটা তো সিলেকশন প্যানেল এটার উত্তরটা দিবে, কারণ এটা আমাদের কাছে উত্তরটা নেই, কারণ সিলেকশন প্যানেল পুরোটাই এটা দেখভাল করে। তো সুতরাং এই জায়গা থেকে বলা মুশকিল, কারণ আর বিসিএল এর পুরো লিস্টটাও আমি এখনো হাতে পাইনি। অফিসিয়ালি যে লিস্টটা আছে এই লিস্টটা পাইনি, লিস্টটা পেলে তাহলে আমরা একটা মন্তব্য করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ।